ভয় হয় নাই। লাস্টে একটু ঝামেলা হয়ে গেছিল আর কি। হুম মানে সার্ভার পুরাই, মানে পার্ট পেপার টু তে ঝামেলা হলো। আধা ঘন্টা সময় বেশি লাগছে, মানে সার্ভার পুরো ডাউন হয়ে গেছিল, ওরাই পরে টাইম বাড়ায় দিছে। আর হচ্ছে নেটওয়ার্কের ঝামেলা যেটা হচ্ছে, ভাই যেটা বলছে এটাও করা যায়। আবার আমি যেটা করছিলাম আগের থেকে, আমার ওয়াইফাই হচ্ছে আইপিএস এর সাথে কানেকশন দেওয়া। এই জন্য আমি কন্টিনিউয়াস কারেন্ট চলে গেলেও মানে আমার ওয়াইফাই থাকে। হুম হুম হুম। আইপিএস এর সাথে কানেকশন দিতে যাদের পারেন। আইপিএস নাই তারা ছোট ইউপিএস পাওয়া যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ। 1200-700-র মতো টাকা নেয়, হ্যাঁ। ওইটা দিয়ে আপনি 6 ঘন্টার মতো একটা মানে কন্টিনিউয়াস একটা সাপোর্ট আপনার শুধু রাউটারটাকে দিতে পারবেন আর কি। ওইটা করা যায় হুম। 7 ঘন্টা। হ্যাঁ তারপরে আমি আবার আরেকটা কাজ করেছিলাম। এটা তো ছিল আইপিএস এর সাথে কানেকশন, তো এটা সমস্যা হয় না। আর একটা ছিল যে মানে ওয়াইফাই যেটা ছিল ওই মাসের জন্য, মানে পুরো প্যাকেজটাই নিয়েছিলাম আর কি। এমনি তো প্রায় হচ্ছে ওরা বলছে 1.5 MBPS হলে চলে, কিন্তু 1.5 MBPS তো আর এটা হয় না। আমি যে 15 MBPS নিয়েছিলাম পুরো, মানে 1 মাসের জন্য আর কি, ওই যে মাসটাতে পরীক্ষা ছিল। হুম হুম হুম। সমস্যা হয়নি। আর হচ্ছে ওই কন্টিনিউয়াসলি ইমেল দিবে, ইমেল দেয়, মানে ইমেল অনুযায়ী হচ্ছে কম্পিউটারের যে কিছু ফাংশন আছে ওগুলা সেট আপ করে নিলেই হয়। সমস্যা হয় না, দেওয়া যায় পরীক্ষা, দেওয়া যাবে, বাসায় এক্সামের দেওয়া মাঝখানে যাবে। কি কোনো গ্যাপ ট্যাপ নেওয়া যায়, মানে হচ্ছে ওয়াশরুমে যদি যাওয়ার প্রয়োজন পড়ে, যেরকম সেন্টারে তো ইচ্ছা করলেই যাওয়া যেত, এখানে কি সেরকম ওয়াশরুমে কোনো? হচ্ছে মানে করা যায়। ওদের সাথে হচ্ছে ওই যে পাশে একটা অপশন দেওয়া থাকে, কন্টিনিউয়াসলি ইমেল মানে ওই চ্যাট করা যায়, লাইভ চ্যাট আর কি। হুম। আপনি ওয়াশরুমে গেলে, যেতে চাইলে মানে জাস্ট লিখে দিবেন যে আমি ওয়াশরুমে যাচ্ছি। এদের মানে মানে চ্যাটের আনসার আর অপেক্ষা করা লাগবে না, লিখে চলে যাবেন। বেশি দেরি করা যাবে না, 2-3 মিনিটের মধ্যে চলে আসতে হবে আর কি। হুম। আরেকটা হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি আপনার মনিটরের দিকে তাকানো লাগবে, অন্য পাশে মানে তাকানো যাবে না। হুম। তাকাইলেও সর্বোচ্চ 1-2 সেকেন্ডের মধ্যে আবার চোখ ফিরিয়ে নেওয়া লাগবে, এরকম একটা। অন্যদিকে তাকাইলে আপনাকে আর কি মানে সিগন্যাল দেয়, তাকানো পাশে লাগে আরেকটা না। ক্যামেরা রাখতে হয় তাই না ভাইয়া? হ্যাঁ। পাশে আরেকটা ক্যামেরা রাখতে হয়। না, পাশে কোনো ক্যামেরা, এটা ওই ল্যাপটপের ক্যামেরাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওটা হচ্ছে ওই যে একটা ইমেল দিবি, ইমেল দিয়ে যেমন হচ্ছে ওই যে স্ক্রিন শেয়ারিং কিছু এক্সটেনশন আছে, অ্যাড করে নিতে হয়। জাস্ট আর কি ওদের ইমেল অনুযায়ী মানে কাজগুলো করা যায়। একটা ভিডিও দিয়ে দিবে ইমেলের মধ্যে, এটা দেখলে আমি সব বুঝতে পারবেন। আমিও প্রথমে মানে ভয় পাইছিলাম কিভাবে কি দিব, পরে হচ্ছে ওরা 4-5টা ইমেল দেয় 1-2 মাসে, 2-3 মাসে পরীক্ষার আগ পর্যন্ত। লাস্টে হচ্ছে ফাইনাল ইমেল দিবে হচ্ছে দুইটা, পেপারের জন্য দুইটা হচ্ছে আপনার এক্সাম লিংক। তার আগের যে ইমেলটা দিবে ওই ইমেলে হচ্ছে আপনি আপনার ওই যে মানে ক্যামেরা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন অ্যাডজাস্ট করা যায় কিনা, এই এভাবে একটা ইমেল দেয়। হুম, কঠিন কিছু না, শুধু হচ্ছে আপনি মানে নেট কানেকশনটা ঠিক থাকলেই হলো। পরীক্ষা কি সবার একই টাইমে শুরু হয় ভাই, এরকম কিছু নাকি কারো 10 মিনিট লেট হলে সেইখানে সময় থেকে শুরু হবে? হুম। না, পরীক্ষা হচ্ছে দেরি হলে সময় হবে না। আমি হচ্ছে আমার পেপার ওয়ান 12টায় ছিল, সেন্টারে ছিল হচ্ছে 11টা থেকে, আমাদের ছিল 12টা থেকে টাইম দেওয়া ছিল। তো আমার একটু হচ্ছে ল্যাপটপে মানে লিঙ্কটা কাজ করতেছিল না, আমার শুরু হইতে হইতে 38 মিনিট চলে যায়। 12টা 38-এ যে আমি পরীক্ষা শুরু করি। হুম, সমস্যা তারপরে হয় না, হচ্ছে 3 ঘন্টায় পাইছিলেন? হ্যাঁ 3 ঘন্টায়, কিন্তু হচ্ছে পরে অবশ্য আমাকে মানে আমার পেপার শেষ হলে আমাকে একটা মানে ইমেল দেয়, ইমেল না লাইভ চ্যাটেই বলে যে আমি অনেক মানে সময় নষ্ট করেছি, যাতে মানে পরের পেপারটা যাতে একদম ডিউ টাইমে শুরু হয়। পরে আর সমস্যা হয়নি, পরেরটা হচ্ছে 2 মিনিটের মধ্যেই মানে শুরু করা গেছিল আর কি। আপনি কি পরেরটা 1 ঘন্টা গ্যাপ দিয়ে শুরু করছেন নাকি ওই না, 1 ঘন্টা বাইশ নয়, মিনিট গ্যাপ দিয়ে? নয়তো 22 মিনিট।
স্যার হচ্ছে আপনার পরেরটা শুরু হওয়ার কথা ছিল কয়টায়? 4টা থেকে। 12টা থেকে 3টা, তো 4টা থেকে শুরু হওয়ার কথা ছিল। 4টা থেকে শুরু করি। আর এটা কি আপনার রুম দেখাইতে হয় যে যেখানে পরীক্ষা দিচ্ছেন? রুম দেখতে চাই নাই, শুধু আমার টেবিলের উপর কি আছে ওটা। হুম, ওটা দেখে আর হচ্ছে আপনার বলে উম, আপনার হচ্ছে এনআইডি বা পাসপোর্টটা ক্যামেরার সামনে ধরা লাগে আর কি। ধরলে ওরা হচ্ছে ওটাকে আপনার একটা ছবি তুলে, তারপরে যখন বলবে ওকে, আপনি হচ্ছে ওকে দিয়ে দিলে পরে আপনার করবে একটা উম, একটা সাথেই ওই লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কের হচ্ছে আপনার পাসকোড থাকে। ওই পাসকোডটা পরের লিঙ্কে আপনি হচ্ছে জাস্ট মানে বসায় নিলেই পরে ফরওয়ার্ড দিয়ে দিলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। মানে এক্সামের শুরু হয়ে যাবে আর কি। আর একটা কোয়েরি ছিল, আমরা সেন্টারে যেমন পাশে একটা সাদা কাগজ ছিল, নোট করছি, তো ওইখানে নোট এগুলা করার জন্য কি মানে ইয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিতে পারেন। পেন্সিল কাগজ নিয়ে আমি আগে থেকেই মানে বসছিলাম। ধরেন আপনি যখন নোট করবেন তখন তো ক্যামেরার দিকে তাকাইতে পারবেন না। আহ, না ওটা মানে ওই কাগজটা একটু দেখায় নিবে। আমি প্রতিবারই হচ্ছে ক্যামেরার সামনে কাগজ আর পেন্সিলটা দেখায় নিছি। আর এটা তো হচ্ছে নোট করলে একটু বোঝা যায়। আপনাকে তো দেখতেই পারতেছে। টেবিলে পানি টানি তো রাখা যাবে, মানে পানি তো খাওয়া যাবে, সেন্টারে তো ছিল। হুম হুম, পানি, তারপর হচ্ছে আর যদি কিছু খেতে চান ওগুলোও রাখতে পারবেন। হুম, ওগুলো এই আমি নিয়ে ল্যাপটপের এসেছি। ক্যামেরায় কি শুধু আপনার ফেস দেখা যাচ্ছিল নাকি আহ, সামনেও দেখা যাচ্ছিল? ল্যাপটপের ক্যামেরায় বলতে হচ্ছে ওই যে আমরা যখন ভিডিও কলে কথা বলি, যতটুকু দেখা যায় অতটুকুই দেখা যায়। কারণ হচ্ছে আপনার যখন এক্সাম লিঙ্কটা দিবে, দাঁড়ান আমি ইমেল গুলো তো আছে, ইমেল গুলো আমি একটু দেখি কি ইমেলটাতে ছিল। এটা একটা মানে কথা জাস্ট বলতেছি আমি, মানে এটা তো অবশ্যই পরীক্ষার সময় করার কথাও চিন্তা করা যাবে না। ধরেন আমাদের অনেক সময় টেবিলের সামনে কিছু বোর্ড টোড থাকে না, যেখানে হুম কিছু ট্রিকি জিনিস আমরা নোট করে রাখি বা লিখে রাখি। তো এটা যদি কেউ দেখে তো 1 সেকেন্ডও লাগবে না, যেমন ধরেন এই যে ফ্ল্যাডেলফিয়া ক্রোমোজোম কত বা অমুক কত তমুক কত। না, তো আপনার হচ্ছে আমাকে মানে বলছিল যে আমার টেবিলে কি কি আছে ওটা আগে একটু দেখান। হুম, ল্যাপটপটা হচ্ছে একটু হাতে নিয়ে, হুম, ক্যামেরার মানে টেবিলের উপর দিকে যে ক্যামেরাটা যেভাবে দেখা যায় ওভাবে আমি টেবিলটা দেখাই তাদেরকে। পরে হচ্ছে বলছে যে আহ সাদা পেপার মানে হোয়াইট পেপার আর হচ্ছে পেন্সিল বাদে অন্যগুলো মানে সরিয়ে নেওয়ার জন্য। হুম, অন্য কিছু রাখি নাই, মানে ওই যে পানি আর কি, এটাই ছিল। আর কিচ্ছু না। মানে পেন্সিল আর হোয়াইট পেপার বাদে আর হচ্ছে ইরেজার, এগুলো বাদে অন্য কিছু রাখা যাবে না। তবে সেন্টারটাই বেস্ট আমার মনে হয়েছে, সেন্টারটাই এখানে কোনো হচ্ছে টেনশন নাই। বেস্ট, টেনশন থাকে না যা হচ্ছে ওদের। আপনি মানে নেট টেটের ঝামেলা হলে সবকিছুই তার। যেমন আমার হচ্ছে পেপার টুতে যখন 2 ঘন্টা কত মিনিট, 40 মিনিট মনে হয় চলে যায়। হুম, মানে এমন ভাবে সার্ভার ডাউন হলো যে এটা নড়েই না। হুম, এটা কি পাঁচ ওদের মিনিট সেন্টার মানে সার্ভারের সমস্যা হয়েছে নাকি আপনার এদিক উম, থেকে? না, আমি পরে ওই যে ওদের সাথে মানে পাশে লাইভ চ্যাট তো করা যায়, বললাম। পরে বললো যে রিফ্রেশ দাও, রিফ্রেশ দিতে বললো। রিফ্রেশ দিলাম, মানে কাজ হচ্ছে না। পরে 10 মিনিট 15 মিনিট পরে, 5 মিনিট পরে একটু মানে চালু হলো। কিছুক্ষণ পরে দেখি যে একটা দুইটা কোয়েশ্চেন দেওয়ার পরে আবার নেটের সমস্যা। এরকম করতে করতে হচ্ছে কয়টায় শেষ হওয়ার কথা ছিল? 5টা তো 4টা থেকে পরীক্ষা না, 7টায় শেষ হওয়ার কথা 4টা ছিল। থেকে 7টা। হুম। হুম, প্রায় 7:30 বাজছে। হুম,
তবে কিছু সেন্টারেও এমন হয়, আমাদের সেন্টারে হয় নাই, দুইটা পেপারই আমরা একদম স্মুথলি দিয়েছিলাম। বাট অন্যান্য কিছু সেন্টারে এর আগে শুনছি যে এরকম 2-3 বার সার্ভার ডাউন হয়। হুম, মানে টাইম দেয় আর কি, সমস্যা হয় নাই। হুম, যেন আমার কত নম্বর কোয়েশ্চেন ছিল তখন, 91 না 92। হুম, ওখান থেকে 100 পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা, মানে আধা ঘন্টার চেয়ে বেশি সময় লাগে আর কি। হুম। বাট ওই সময় ক্যামেরা চালু ছিল নাকি? হুম, চালু ছিল। ক্যামেরা চালু বলতে মানে ওটা তো আর আপনি দেখবেন না, আপনাকে কি ওরাই দেখবে আর কি, আপনি যা করতেছেন ওরাই দেখতে পারে। হুম। আর চালু বলতে যে আর ওই যে মানে ল্যাপটপের কোনায় যে আপনি আপনার ছবি ভেসে আছে এরকম না। হুম, পুরো স্ক্রিন বাট জুড়ে ওই যে থাকবে। ক্যামেরার পাশে ওই লাইটটা জ্বলে থাকে। ওইরকম আর কি, মানে হচ্ছে এটা ইয়ার সময় লিঙ্ক দেওয়ার সময় একটা লিঙ্কে থাকে যে আপনার ক্যামেরাটা অন হয় কিনা। হুম, মানে নিজের ছবিটা নিজে দেখা যায় কিনা এরকম ভাবে, তারপর নিজের স্পিকারটা, ল্যাপটপের স্পিকারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ওটা হলেই বোঝা যাবে যে আপনার হচ্ছে মানে এক্সামটা, মানে লিঙ্ক দিয়ে দিয়ে পরে ভাবে আর কি দেওয়া যায়। এটা আসলে মানে যখন পরীক্ষা যদি সেন্টারে না হয়ে এভাবে হয় তখনই বুঝতে পারবেন, ওইরকম ভয়ের কিছু নাই এখন আমার কাছে যেটা মনে হয় আর কি। হুম। মানে আমার ল্যাপটপ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ওরা দুই হুম। মাস আগে থেকেই কিছু লিঙ্ক দিবে, তাই তো? হুম, আমাদেরকে তো ওই যে অগাস্ট থেকে হচ্ছে কিছু কিছু লিঙ্ক দেয়। আর একটা তো মানে টেস্টিং সেশনও থাকে একদিন 2 দিন আগে। টেস্টিং সেশন বলতে ওইরকম মানে ওটা কি বোঝাতে যাচ্ছেন? ধরেন যে আপনার ক্যামেরা ঠিক আছে কিনা দেখলো, আপনি সব প্রসিডিওরে আপনার নেট কানেকশন হ্যাঁ, অন্যান্য লাস্টে যে সবকিছু ফাইনাল ঠিক হচ্ছে আছে এটা, কিনা। হ্যাঁ, সবকিছুতেই। হুম। হুম। ভয়ের কিছু নাই, তো দেওয়া যাবে। অসুবিধা নাই যদি ইউনিভার্সাল একটা নিয়ম হয় যে সবাই অনলাইনে বাসা থেকেই দিবে, তো সেটা ফলো করতে হবে। হুম। এটা ইউনিভার্সালি করছে, মানে পার্ট টু 25 থেকে সব জায়গায় এরকমই হবে যতটুকু দেখলাম। তো এই যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয়তো ইয়ে করতে পারবে, আবার এই যে ভাই যেটা হ্যাঁ, বললো এটা যে ইউকেতেও, খরচ কমাবে। ইউকেতেও একই রকম বলছে, ইউকে ইন্টারন্যাশনাল সব জায়গাতেই হোম বেস প্রক্টরিং সিস্টেম এটাই হবে। এটা যে কি ওদের আইআরসিটি মানে আয়ারল্যান্ড যেটা, ওটাও তো এরকম বাসা থেকেই। হুম। তাহলে এটা, এই যে ওয়াশরুমে যাওয়া যায় তাই তো, মানে সমস্যা হয় না, বাট যত দ্রুত সম্ভব চলে আসতে হবে, মানে 1 মিনিটের মধ্যে এরকম। হ্যাঁ হ্যাঁ, 2-1 মিনিটের মধ্যেই আপনি যত দ্রুত সম্ভব চলে আসবেন। ওয়াশরুমে গেলে হচ্ছে আপনি জাস্ট যে ওদের যে লাইভ চ্যাটের অপশন থাকে, লাইভ চ্যাটে বলবেন যে ওয়াশরুমে যাচ্ছি এরকম, মানে ওদের আর আনসারের জন্য অপেক্ষা করা লাগবে না, জাস্ট খালি চ্যাটে লিখে দিয়ে চলে যাবেন, যত দ্রুত সম্ভব চলে আসা যায়। সৌরভ ভাই, এই পার্ট টু তে কি কোনো ওরকম নোট টোট নিতে হয় বা ওরকম কোনো কিছু লাগে, পেন পেপারে কোনো কিছু? না, ওরকম তেমন কিছু লাগে না। পার্ট ওয়ান যেমন একটু আপনার বায়োস্ট্যাটের ম্যাথ থাকে, ওরকম তো কিছু নাই পার্ট টুতে। হুম। পার্ট টুর মেইন ঝামেলাটা হচ্ছে কোশ্চেনগুলো একটু বড় থাকে তো, টাইম ম্যানেজমেন্টটা। সো কোনোভাবেই ঢিলামি করা যাবে না, প্রস্রাব করতে যাওয়ার মতো করে আসলে সময় পাবেন না, বুঝছেন। লাগে না, আমি হচ্ছে মানে তো যাই নাই। লাগবে না এটা। এক্সামের একটু আগে ওয়াশরুমে গেলে পরে ওই 3 ঘন্টায় আর লাগে না আসলে, আর একটু পানি কম খাইলেই চলে। হুম হুম, লাগে না তো। মানে সবচেয়ে আপনার পার্ট টুতে মোটামুটি ইনফরমেশনগুলো জানাই থাকবে, বাট প্র্যাকটিস লাস্টে দেখা যায় কি তাড়াহুড়া লেগে যায়, মানে খুবই তাড়াহুড়া। সো আমি যেটা বলবো, আপনি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্পিডটা সেম ধরে রাখতে হবে, মানে অ্যাটলিস্ট প্রতি আওয়ারে ওই পার্ট ওয়ানের মতোই আপনার টার্গেট রাখতে হবে 37 বা 38 কোশ্চেন মাস্ট পার আওয়ারে সলভ করতে হবে। এটার বিকল্প নাই আসলে। হুম। এটা যদি মেনটেন করতে পারেন ওটা তাহলে। দিলে ভাই হচ্ছে আমার কাছে যেটা ঝামেলা লাগে হচ্ছে মানে
রুমের ভিতর কিন্তু প্রচুর লাইট আসে। সেন্টারে পরীক্ষা দিলে হচ্ছে আপনার এসি রুম থাকে তো, হুম। উম, সবকিছু বন্ধ থাকে, একটা অন্যরকম পরিবেশ থাকে। শুধু থাকে। আর হচ্ছে রুমের ভিতর দিলে হচ্ছে আপনার দিন যত দুপুর বেলা আসবে, চারদিকে লাইট থাকে, একদম পরিবেশ গরম থাকে, মাথা আরো গরম হয়ে থাকে। এটা আমার তবে ক্ষেত্রে। এটা ভাই একটা এসি রুম অ্যারেঞ্জ করতে হবে যেখানে সাউন্ড কম, লাইব্রেরি হুম, টাইপের ওরকম হলে, বা ছোট কোনো যদি অফিস রুম থাকে, ওটা আমার মনে হয় বেটার। এরকম একটা মানে হচ্ছে রুম হলে ভালো হয়। হুম। কারণ আপনার আমাদের যে রুম, বাসার রুম গুলো থাকে, প্রচুর লাইট আসে। আপনি দেখবেন, মানে এটা আমার ক্ষেত্রে একটু সমস্যা হয় যে প্রচুর লাইট যখন থাকে তখন আরো ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায় থাকলে দেখা যায় মানে মাথা গরম হয়ে যায়। হুম। পরীক্ষার মানে আমি হচ্ছে আগে পরীক্ষা দিয়ে নিজেকে এভাবে সেট করছিলাম যে পরে দেখি না, মানে কনসেন্ট্রেশন থাকে না। হুম। এটা একটা প্রবলেম, বাসায় একটা মডেল টেস্ট দিয়ে 100 কোশ্চেন একটানা শেষ করা, হুম। এটা সো টাফ। সেন্টারের পরিবেশটাই থাকে অন্যরকম, সবাই মিলে পরীক্ষা দিচ্ছে। তো আর কি, বাসায় কাউকে রাখা যাবে না। হুম। এইটাই তো সবচেয়ে বড় ঝামেলা, বাসায় থেকে সবাইকে বের করে দিতে হবে। আমি তো ওই যে আপনি আপনি চলে যাবেন কোন একটা রুমে, এসি রুম ভাড়া নিতে হবে প্রয়োজনে, কোন একটা ওরকম ভালো হোটেলে প্লেসে। ভাই তিন হোটেলে হ্যাঁ, ঘন্টা পরীক্ষা হোটেলে দিতে যে দিতে ঘুম লাগে কক্সবাজার নাই? যে দেওয়া যেতে পারে। হুম, না, ঘুম এমনি তো নিজে মডেল টেস্ট যখন দেখছি তখন তো ঘুম এসে যেত। ওইখানে কি ঘুম আর আসবে? হ্যাঁ, ফাইনাল পরীক্ষার দিন বাসায় নিজে যখন মানে মডেল টেস্ট গুলো দেওয়া হতো তখন ঘুম টুম চলে আসতো। পরীক্ষার দিন ঘুম কিভাবে আসে? হুম, কুশন দিতে তো বাসার মতো হবে। ফিল বানাইতে হবে পরীক্ষা, মানে ওইভাবে ইউজ টু হইতে হবে হুম। বাসায় আগে বসে কয়েকটা পরীক্ষা। পরীক্ষা দিতে হবে, যদি এরকম আসলেই হয় ওরকম একটা সিলেক্টিভ রুমে নিজে কয়েকটা মডেল টেস্ট দিতে অন্য হবে। জায়গায় আপনি দিবেন, ওইখানে হচ্ছে তো কন্টিনিউয়াসলি ওয়াইফাই থাকে কিনা, ওইরকম ভাবে যদি সেট আপ করতে পারেন তাহলে হ্যাঁ, হয়তো কোনো একটা আপনি হচ্ছে হোটেল টোটেল ভাড়া করে ফেললেন। মোবাইল নেটওয়ার্ক দিয়ে যদি ল্যাপটপকে আমি কানেক্ট করি, সেক্ষেত্রেও তো আমার মনে হয় অসুবিধা হওয়ার কথা না। না, আমি এটাও করে নিছিলাম। যেমন ল্যাপটপের মধ্যে যে সিমের মধ্যে হচ্ছে একটা নতুন সিম নিয়ে নিই, যাতে কেউ কল দিতেন, কলের যাতে কোনো সমস্যা না হয়। উম, নতুন সিমে আপনার হচ্ছে পুরা 40 জিবি নিয়ে ওটা আলাদা রাখছিলাম, যদি বাই চান্স কখনো যদি মানে ওয়াইফাই চলে যায়। হুম। হুম। যাওয়ার কথা না, ওই দিন সকালবেলা হচ্ছে ওই ওয়াইফাই ওদেরকে বললাম যে কোনোভাবে যাতে ঝামেলা টামেলা না হয় আজকে। হুম। এভাবে সবকিছু মানে মিলিয়ে ঝিলিয়ে আর কি। আর বাসায় হচ্ছে সকালবেলা পুরো বাসা খালি করি, সবাইকে দিয়ে আসি যে আজকে বাসায় থাকা যাবে না। হুম। একটা ম্যাসিভ সাউন্ড না প্রিপারেশন। করলে তো হবে। হুম। এটা খুব ভালো বুদ্ধি। হুম। এটা ভালো, বাচ্চারা থাকলে তো হ্যাঁ। ওটা তো বুঝবে না যে 6 ঘন্টা ধরে বাবা পরীক্ষা দিতেছে, তো একটু পর পরই আসবে। আসবে, না, এটা বাসায় কাউকে মানে একটু পর পর আসবে কি আপনার, মানে আপনি যে রুমে পরীক্ষা দিবেন এই রুমে কাউকে এলাও এলাও না, কোনো উকি ঝুঁকিও করা যাবে না। আর এমনি তো বাইরের রুমে তো সাউন্ড হয়ই কম বেশি, ওটাও তো কনসেন্ট্রেশন খুব খারাপ করবে। হুম। সাউন্ড হলে আপনার কাছে ইয়া করে, মানে এই যে লাইভ চ্যাটে বলে কি এত মানে শব্দ টব্দ হচ্ছে কেন। হুম। একটা ভাইয়া তো বলতেছিলেন যে ওনার পাশে মনে হয় কনস্ট্রাকশনের কাজ হ্যাঁ, চলতেছিল। হ্যাঁ, ওই যে কে জানি হ্যাঁ, ওনাকে বলতেছে। অনেক ভেরিফাই করছে আর কি। তো আমাদের দেশের জন্য ঢাকাতে আরো বেশি সমস্যা। আমাদের একটু অসুবিধা কম হয়, আমাদের এই মানে কোয়ার্টার এলাকাগুলো তো খুবই ফুল থাকে, বাট এমনিতে বাইরের এরিয়া গুলা তো অনেক নয়েজি থাকে। আমি তো ওই যে কোয়ার্টারে থাকি, ওইরকম শব্দ টব্দ হয় নাই। অনেক সময় ওই যে পেশেন্ট চলে আসে, মেইন দরজা বাইরের দিকে তালা দিয়ে রাখি যাতে তালা দিয়ে নেই মানে বুঝতে পারে যে বাসায় কেউ নাই। পরীক্ষার দেওয়াল যে দিতেই হয়, কিছু করার নাই। ভয় পাওয়ার কিছু নাই। উম, সমস্যা হবে না আশা করি।
ভাইয়া থ্যাংক ইউ, আপনি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন, উপকার ওরা হলো। হচ্ছে ওরা ইমেল দিবে পুরো অগাস্ট মাস থেকে আমাকে ইমেল দিতে দিতে হচ্ছে পরীক্ষার 3 দিন আগে আমাকে ফাইনাল ইমেল দেয়। ওরা আগে থেকে ইমেল দিবে যে এত তারিখ এত তারিখ আপনাকে এই ইমেলটার জন্য ইমেল দিব, এত তারিখ এই ইমেলটার জন্য ইমেল দিব। এই কাজটা করার জন্য এগুলো করে রাখবেন, এভাবে আর কি। ক্রোমটা আপডেট দিতে হয়, ওরকম কিছু না। তা ভাই মেল সবকিছু মানে গুলা একটু হচ্ছে গ্রুপে দিয়ে দিন ভাইয়ের মাধ্যমে, তাহলে যদি আসলে আমরা ওটা ফেস করি বা দিতে হয় একটু আগে থেকে রেডি রাখলাম। আছে আমার কাছে, এই যে ইমেল গুলো এখনো আছে। হুম, আচ্ছা আমি তোমার আহ, ওই যে আইডেন্টিফিকেশন ইয়েগুলো আর কি, রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলো ইরেজ করে আমাকে দিও, তাহলে অন্যরা পড়লে ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারবে আর কি। আচ্ছা আমি যে মানে আমার ইমেল গুলো দেখি। হুম। স্টেট মেলটা কোথায়? হুম। আচ্ছা আমি এগুলো সেট করে পরে ভাই আপনাকে আমি ওই যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না? ওকে ওকে, তাহলে আমি হচ্ছে পোস্ট করে দিব গ্রুপে। আচ্ছা ভাই। হুম। ওকে, আর কিছু জানা আছে ভাই? ঠিক আছে তাহলে, আজকের মতো হ্যাঁ, আবার কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হুম। গুড নাইট।